খাঁচার ভেতরের অচিন পাখি এখন কিন্তু আর অচিন নেই। আজকাল অনেক বাসাতেই শোভা পায় পরিচিত সব পাখি, যাদের বলা হচ্ছে কেজ বার্ড বা খাঁচার পাখি। আর এই পাখিদের নিয়েই কাজ করে এভিকালচার সোসাইটি। বিশ্বের বিভিন্ন দেশে আছে এই ধরনের সংগঠন। আমাদের দেশেও কয়েক বছর যাবৎ কাজ করে আসছে বাংলাদেশ এভিকালচার সোসাইটি। তবে তাদের কাজটা কি? কাঠখোট্টা এই শহরে পাখিদের এমন কলকাকলি যেন এক ফোঁটা শান্তির পরশ এনে দেয়। প্রকৃতির এই নজরকাড়া সৃষ্টিকে অনেকেই শখ মেটাতে খাঁচায় পোষেন। ঢাকায় পাখির এমন অভয়ারণ্য হয়তোবা আর একটিও নেই। নিজ বাড়ির ছাদে পরম যত্নে পাখিদের এভাবেই আগলে রেখেছেন ডক্টর আমজাদ। কেজ বার্ড বা খাঁচার পাখি খাঁচাতেই জন্ম নেয়, খাঁচাতেই বেড়ে ওঠে এবং খাঁচাতেই এরা প্রজনন করে। সুতরাং এদেরকে মায়া করে যদি আমরা বা ওরকম উদারতা দেখিয়ে আকাশে খোলা আকাশে ছেড়ে দেই, তাহলে এরা নিজেদেরকে বাঁচাতে পারবে না। এ ধরনের কেজ বার্ড বা খাঁচার পাখি পোষা নিয়ে এদেশে অনেকদিন ধরেই কাজ করে আসছে এভিকালচার সোসাইটি। পাখি পোষার শখ মেটাতে মানুষ যেন বন্য পাখি নয়, কেজ বার্ডগুলোকে ব্যবহার করে, এ বিষয়ে জনসচেতনতা গড়ে তোলাটাই এই সংগঠনের মূল কাজ। এছাড়াও ঘরে এই পাখিগুলো পোষার পাশাপাশি এদের প্রজননের ব্যবস্থা করলে একদিকে যেমন এক একটি জাত বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করা যায়, পাশাপাশি নিজের একটা বাড়তি আয়ের ক্ষেত্রটাও তৈরি হয়। কেজ বার্ড যদি পালেন, আপনি যদি মনোযোগ দিয়ে পালেন, যদি ব্রিডিং করতে পারেন, ব্রিডিং করতে পারলে আপনি ফিনান্সিয়ালি অবশ্যই বেনিফিট হবে। এটা মোটামুটি ডিমান্ড আমাদের এখানে আছে। দেশীয় আবহাওয়ায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা পাখিরা বাইরে থেকে আমদানি হওয়া পাখির চেয়ে অনেক বেশি দীর্ঘায়ু হয়ে থাকে। এমনকি বিদেশি পাখির সঙ্গে নানান রোগবালাই চলে আসার একটা সম্ভাবনাও থাকে। তাছাড়া দেশীয় পাখির সরবরাহ বাড়লে পাখি চোরাচালানিটাও কমে আসবে। তাই নিজ ঘরে বন্য নয়, খাঁচার পাখি পালন ও প্রজনন ব্যবস্থাটাকেই বরাবরই অনুপ্রাণিত করে আসছে এভিকালচার সোসাইটি।